नमस्कार बंधुरा लुबना रास्ताई घरे आबारो सबाइके स्वागत जानाई। आज के आमी तैरी करे देखाচ্ছি खारकोल पाता बा भेटकुल पाता किभाबे आमी रान्ना करी सेटाई आपनादेर संगे तुले धरबो। आमरा प्रत्येकेई एई रान्नाटा बछरे एकबार हलेओ एई शाकटा खेये थाकि। देखुन आमी जे भेटकुल पाताटा बा खारकोल पाताटा जाई बोले थाकुन ना केन नियेछि एकदम कचि देखे नियेछि। जेहेतु एटा जंगले हये थाके तो एर मध्य प्रचुर परिमाणे धुलोबाली थाके। खूब भालो करे एटाके धुए परिष्कार करे निते होबे। जल झरिये राखार परे तारपर देखुन पातागुलोके आमी कुचि करे निচ্ছি। खूब मिहि कुचि करिনি आबार खूब बड़ो कुचि राखिনি, मिडियाम साइजे कुचि करेছি আর পেছনে ডান্ডিগুলোকে ফেলে দিয়েছি। আমি এখানে দুমুঠো শাক নিয়েছি, মানে সেই শাকগুলোকে আমি একে একে কেটে নিচ্ছি। এটা আমরা অনেকেই অনেক রকম ভাবে তৈরি করে থাকি। আজকে আমি যে পদ্ধতিতে তৈরি করব আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন যে খেতে কতটা সুস্বাদু হয়। সমস্ত শাকগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি ছোট করে। তারপর আবারও একটু জল দিয়ে ধুয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে শাকের মধ্যে আর কোনো রকম ধুলোবালি না থাকে। তারপর জল ঝরানোর জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে। আর যে পাতাগুলোকে আমি কেটে রেখেছি সমস্ত পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর একটু দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি পাতিলেবুর রস। পাতিলেবু আর লবণটা দিয়ে ভালো করে সিদ্ধ করে আমি জলটাকে ফেলে দেব। যেহেতু এটা কচু শাকের মধ্যেই পড়ে তো গলাটা একটু কুটানোর ভয় থাকতে পারে, সেই জন্য আমি জলটা ঝরিয়ে ফেলে দেব। 2 মিনিট হাই ফ্লেমে রাখার পরে ঢাকনাটা খুলেছি, দেখুন কতটা নরম হয়ে গেছে। ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধর জন্য রেখে দেব। এদিকে আমি একটা চপস্টিক নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো শুকনো মানে কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েক কোয়া রসুনকে মাঝখান থেকে গেঁথে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি পুড়িয়ে নেব। আপনারা চাইলে এগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে পারেন বা আগুনে তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। এদিকে আমার শাকটা মানে সিদ্ধ করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম জল ঝরানোর জন্য। আর চপস্টিকের মধ্যে যে কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াটা রেখেছিলাম সেটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আমরা তো প্রায় সময় তেলে ভেজেই বাটাটা করে থাকি, একবার এরকম পুড়িয়ে তৈরি করে দেখে নেবেন যে এর স্বাদটা কতটা ভালো হয়। ভালো মতো পোড়ানো হয়ে গেছে। এবার আমি শিলের মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে বেটে নেব। রসুনের কোয়া আমি এখানে 4টেই ব্যবহার করেছি, কেননা এর পরে আমি আরও বেশি পরিমাণে রসুন ব্যবহার করব, সেই জন্য এখন পরিমাণটা একটু কম রেখেছি। আর ঝালটা যে যার স্বাদ অনুযায়ী নেবেন। শিলের মধ্যে সমস্তগুলোকে দিয়ে বেটে নিচ্ছি। আর এদিকে জল ঝরানো হয়ে গেছে শাকগুলো। এবার শাকগুলোকে আমি একই রকমভাবে বেটে নেব। আপনারা সিদ্ধ না করে তেলের মধ্যে শাকটা ভেজেও বেটে নিতে পারেন। আমি আগে থেকে সিদ্ধ করে তারপরে এটা বেটে তারপরে ভাজবো। সমস্ত শাকগুলো আমি শিলের মধ্যে বেটে নিলাম। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এদিকে আমার বাটাটা হয়ে গেছে। সমস্ত বাটাগুলো এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, ভালো মতো গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারিপাশে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর ফোড়নে দিলাম 1/2 চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা মাঝখান থেকে একটা ভেঙে দিয়ে দিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে 2-1 সেকেন্ড ভাজা করে নিয়েছি। তারপর এখানে 10 থেকে 12 কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি, সেই রসুনের পরিমাণটা দিয়ে দিলাম। এই রান্নাতে রসুনটা একটু বেশি পরিমাণে ব্যবহার হবে, সেই জন্য রসুনটা আমি ভাজার সময় বেশিটা দিয়েছি। 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করে নিয়েছি। রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোতে শুরু করেছে তখন বেটে রাখা খারকোল পাতাগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা মিনিট 3-4 সময় ধরে তেলের মধ্যে ভাজলেই রান্নাটা হয়ে যাবে। প্রথমে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর লো ফ্লেমে করে দিয়েছি। দিয়ে দিলাম এবার পরিমাণ মতো একটু লবণ। লবণটা বুঝে দিতে হবে সিদ্ধ করার সময়, যেহেতু আমি লবণটা ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটাকে দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিয়েছি। আমার ভাজাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে।
কড়া থেকে পুরোপুরি তেলটা মানে কড়াতে আর লেগে যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে যে আমার ভাজাটা হয়ে গেছে। তারপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দুটো পাতিলেবুকে আমি স্লাইস করে কেটে নিয়েছি গোল করে, সেটা দিয়ে দিলাম। আর উপর থেকে আরও একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম ভাতের সাথে যদি এরকম একটা বাটা থাকে তাহলে আর অন্য কোনো রকম তরকারির মাছ মাংসেরই প্রয়োজন হয় না। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।